ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 17 ফেব্রুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিং আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং এই ভিডিও শেষে আমরা তোমাদেরকে একটি প্রশ্ন করব, যার অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের নতুন নির্বাচন কমিশনার রূপে কে শপথ গ্রহণ করেছেন? সম্প্রতি ভারতের নতুন নির্বাচন কমিশনার রূপে শপথ গ্রহণ করেছেন সুরেশ চন্দ্র। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন সুরেশ চন্দ্র, যিনি সম্প্রতি ভারতের নতুন নির্বাচন কমিশনার রূপে শপথ গ্রহণ করেছেন। সুরেশচন্দ্র আগে সিবিডিটি এর চেয়ারম্যান ছিলেন। সিবিডিটির ফুল ফর্ম কি? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান ছিলেন সুরেশচন্দ্র। এইখানে দেখো এসে নির্বাচন কমিশনারের কথা। নির্বাচন কমিশনার দিয়ে তিনটি প্রশ্ন হয়। কি কি প্রশ্ন হবে? যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ইনি হচ্ছেন সুনীল আরোরা, যিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। আরেকটি প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ইনি হচ্ছেন সুকুমার সেন। আরেকটি প্রশ্ন হতে পারে যে নির্বাচন কমিশন কবে স্থাপিত হয়েছিল? এটি ফাউন্ড হয়েছিল 1950 সালে। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিবিডিটি এর অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? সিবিডিটি এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে প্রমোদ চন্দ্র মোদীকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন প্রমোদ চন্দ্র মোদী, যিনি সম্প্রতি সিবিডিটি এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। সিবিডিটির ফুল ফর্ম একটু আগেই বলেছি, কি এর ফুল ফর্ম? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। এখানে দেখো আরো তিনটি অপশন আছে। সঞ্জয় সুধীর। সঞ্জয় সুধীরকে? সঞ্জয় সুধীর হচ্ছেন মালদ্বীপে ভারতের রাজদূত নিযুক্ত রয়েছেন সঞ্জয় সুধীর। আরেকটি প্রশ্ন হবে যে বিজয় সিং। বিজয় সিং বুরকিনা ফাসোয় ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন। এবং সঞ্জীব রঞ্জন। সঞ্জীব রঞ্জন কলম্বিয়াতে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় এয়ারফোর্সের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় এয়ারফোর্সের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার নিযুক্ত হয়েছেন কে? হিনা জয়সওয়াল। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন হিনা জয়সওয়াল, যিনি ভারতীয় এয়ারফোর্সের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার নিযুক্ত হয়েছেন। এখানে যেহেতু ভারতীয় এয়ারফোর্স মানে ভারতীয় বায়ুসেনার কথা এসেছে, তো প্রশ্ন হবে ভারতীয় বায়ুসেনার প্রমুখ কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় বায়ুসেনার প্রমুখ হচ্ছেন বি.এস. ধানোয়া। ইনি হচ্ছেন বি.এস. ধানোয়া, ভারতের বায়ুসেনার প্রমুখ। চলো নেক্সট প্রশ্ন আছে, ভারত কত সালে পাকিস্তানকে মোস্ট ফেভারেট নেশনের তকমা প্রদান করেছিল? ভারত পাকিস্তানকে মোস্ট ফেভারেট নেশনের তকমা প্রদান করেছিল 1966 সালে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এবং সম্প্রতি ভারত পাকিস্তানের কাছ থেকে মোস্ট ফেভারিট নেশনের তকমা ফিরিয়ে নিয়েছেন। কেন ফিরিয়ে নিয়েছেন? তোমরা নিশ্চয়ই জানো সম্প্রতি ভারতে যে ভারতের পুলওয়ামাতে যে টেরারিস্ট অ্যাটাক হয়েছে, যার ফলে 40-এর অধিক ভারতের সৈনিক শহীদ হয়েছেন। সেই জন্য ভারত এই পদক্ষেপ গ্রহণ করেছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা কে শুরু করেছেন? শ্রম যোগী মানধন যোজনা শুরু করেছেন কে? শ্রম ও রোজগার মন্ত্রণালয়। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। শ্রম এবং রোজগার মন্ত্রণালয় শ্রম যোগী মানধন যোজনা শুরু করেছেন। প্রশ্ন হবে যে শ্রমযোগী মানধন যোজনা যে শুরু হয়েছে সেটি কবে এবং কত সালে শুরু হয়েছে? সেটি শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি 2019 সালে এটি লাগু হয়েছে। এই যোজনাটি হলো একটি পেনশন যোজনা, যেটি প্রতি মাসে কম করে 55 টাকা করে জমা করতে হবে। এবং যখন আপনি 60 বছর হবে, আপনার 60 বছর পূর্ণ হয়ে যাবে, তখন সরকার আপনাকে 3000 টাকা প্রতি মাসে পেনশন প্রদান করবে। এবং এই যোজনাটা কিন্তু সবার জন্য নয়। এই যোজনাটি কেবলমাত্র যে সমস্ত ব্যক্তির আয় মাসিক 15,000 টাকার চেয়ে কম, তারাই এই যোজনার অন্তর্ভুক্ত হবেন। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। চলো নেক্সট প্রশ্ন আছে,
কেবলমাত্র কোন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে? কেবলমাত্র দুটি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে। দুটি স্টেশন কি কি? কানপুর এবং এলাহাবাদ। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। এই বন্দে ভারত এক্সপ্রেস কানপুর এবং এলাহাবাদে 40 মিনিট করে দাঁড়াবে, মানে কানপুরে 40 মিনিট দাঁড়াবে এবং এলাহাবাদেও 40 মিনিট দাঁড়াবে। এবং এখানে এসে বন্দে ভারত এক্সপ্রেসের কথা যদি প্রশ্ন হয় যে বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ব নাম কি ছিল, বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ব নাম ছিল 1018, যার নাম পরিবর্তন করে করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এটি হচ্ছে ভারতের সবচেয়ে দ্রুতশীল ট্রেন, যার স্পিড ঘন্টায় 180 কিলোমিটার পার আওয়ার। চলো নেক্সট। সম্প্রতি পেটা কাকে সর্বশ্রেষ্ঠ নির্দেশক রূপে সম্মানিত করেছে? সম্প্রতি পেটা ব্রেডলি কুপারকে সর্বশ্রেষ্ঠ নির্দেশক রূপে সম্মানিত করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন ব্রেডলি কুপার, যিনি পেটা দ্বারা সর্বশ্রেষ্ঠ নির্দেশক রূপে সম্মানিত হয়েছেন। যেহেতু পেটা দ্বারা সম্মানিত হয়েছেন, তাহলে পেটার ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। কি এর ফুল ফর্ম? পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। কি এর ফুল ফর্ম? পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস, যেটি স্থাপিত হয়েছিল 1980-তে। পেটা স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার ভার্জিনিয়াতে অবস্থিত। ভার্জিনিয়া কোথায় অবস্থিত? ইউএসতে অবস্থিত ভার্জিনিয়া, যেটি পেটার হেডকোয়ার্টার। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দ্য স্পোর্টস স্টার্স অ্যাসেস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি দ্য স্পোর্টস স্টার্স অ্যাসেস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে প্রকাশ পাদুকোনকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন প্রকাশ পাদুকোন, যিনি সম্প্রতি এই সম্মানে সম্মানিত হয়েছেন। এখানে দেখো স্পোর্টসের কথা এসছে, তাহলে স্পোর্টস দিয়ে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা একবার দেখে নেব। প্রশ্ন হবে যে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার কাকে সম্মানিত করা হয়েছে? স্পোর্ট পার্সন অফ দ্য ইয়ার সম্মানিত করা হয়েছে বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাকে। ইনি হচ্ছেন বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা, যিনি সম্প্রতি স্পোর্ট পার্সন অফ দ্য ইয়ারে সম্মানিত হয়েছেন। আরেকটি প্রশ্ন হতে পারে যে প্যারা অ্যাথলেটিক পার্সন অফ দ্য ইয়ারে কাকে সম্মানিত করা হয়েছে? প্যারা অ্যাথলেটিক পার্সন অফ দ্য ইয়ারে সম্মানিত করা হয়েছে দীপা মালিককে। ইনি হচ্ছেন দীপা মালিক, যিনি সম্প্রতি প্যারা অ্যাথলেটিক পার্সন অফ দ্য ইয়ারে সম্মানিত হয়েছেন। আরেকটি প্রশ্ন হতে পারে চেয়ারম্যান চয়েস অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? চেয়ারম্যান চয়েস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে চেতেশ্বর পূজারাকে। ইনি হচ্ছেন চেতেশ্বর পূজারা, যিনি সম্প্রতি চেয়ারম্যান চয়েস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত আমেরিকা বাণিজ্য সংবাদ কোথায় আয়োজিত হয়েছে? ভারত আমেরিকা বাণিজ্য সংবাদ আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে কোথায় যেতে চলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের বিদেশ সফরে দক্ষিণ কোরিয়াতে যাবেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যেহেতু নরেন্দ্র মোদী দক্ষিণ কোরিয়াতে যাবে, ম্যাপে দেখো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল কি? সিওল। দক্ষিণ কোরিয়ার কারেন্সি দক্ষিণ কোরিয়ান ওন এবং প্রেসিডেন্টকে মুন জে ইন, দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট। এখান দিয়ে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় বারবার রিপিট হয়। প্রশ্নটা হচ্ছে যে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে কোন লাইন ডিভাইড করেছেন? নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে ডিভাইড করেছেন 38 প্যারালাল লাইন। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত কোন দেশের সাথে ডিফেন্স কোঅপারেশন অ্যান্ড সিকিউরিটি প্রোটেকশন চুক্তির উপর হস্তাক্ষর করেছেন? সম্প্রতি ভারত দুটি দেশের সাথে ডিফেন্স কোঅপারেশন অ্যান্ড সিকিউরিটি প্রোটেকশন চুক্তির উপর হস্তাক্ষর করেছেন। দুটি দেশ কি কি? জার্মানি এবং সুইডেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। যেহেতু জার্মানি এবং সুইডেনের সাথে এই চুক্তির উপর হস্তাক্ষর হয়েছে, ম্যাপে দেখো জার্মানি। জার্মানির ক্যাপিটাল কি? জার্মানির ক্যাপিটাল বার্লিন। জার্মানির কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্টকে জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেনমেয়ার। এবার আসছে এখানে সুইডেনের ক্যাপিটাল স্টকহোম এবং কারেন্সি সুইডেন ক্রোনা এবং প্রধানমন্ত্রী স্টিফেন লোভভেন, সুইডেনের প্রধানমন্ত্রী। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোথা থেকে সলিড ফিউল ডিক্টেড রোমজেট ফ্লাইট ফেস্ট শুরু করা হয়েছে? সম্প্রতি সলিড ফিউল ডিক্টেড রোমজেট ফ্লাইট ফেস্ট শুরু করা হয়েছে কোথা থেকে? বালেশ্বর থেকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার।
বালেশ্বর কোথায় অবস্থিত? বালেশ্বর অবস্থিত উড়িষ্যাতে। যেহেতু উড়িষ্যাতে বালেশ্বর অবস্থিত, উড়িষ্যা দিয়ে কি কি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গ্রিনফিল্ড এয়ারপোর্টের ভিত কোথায় রাখা হয়েছে? গ্রিনফিল্ড এয়ারপোর্টের ভিত রাখা হয়েছে কোথায়? অরুণাচল প্রদেশে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। অরুণাচল প্রদেশে এটির ভিত কে রেখেছেন? এটির ভিত রেখেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির ভিত রেখেছেন। যেহেতু অরুণাচল প্রদেশে রেখেছে, ম্যাপে দেখো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের গঠন হয়েছিল 1987-এ। অরুণাচল প্রদেশ দিয়ে একটি প্রশ্ন হতে পারে যে অরুণাচল প্রদেশ কটি রাজ্যের সাথে সীমা টাচ করে? এটি দুটি রাজ্যের সীমানা টাচ করে। দুটি রাজ্য কি কি? আসাম এবং নাগাল্যান্ড। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? ইটানগর। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং রাজ্যপাল বিডি মিশ্রা। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অরুণাচল প্রদেশ দিয়ে, অরুণাচল প্রদেশের মুখ্য ন্যায়াধীশকে? মুখ্য ন্যায়াধীশ এস ভোপান্না। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি বাফটা পুরস্কার 2019-এর সর্বশ্রেষ্ঠ ফিল্ম পুরস্কার কে পেয়েছেন? সর্বশ্রেষ্ঠ ফিল্ম পুরস্কার পেয়েছেন রোমা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। যতজন স্টুডেন্ট এই প্রশ্নের অ্যান্সার দিয়েছে, প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন। চলো এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি সীমা শুল্ক মামলার উপর ভারত কোন দেশের সাথে চুক্তির উপর হস্তাক্ষর করেছেন? তো যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে জানিও এবং লাইক করো। এবং যদি কোনো প্রবলেম হয় তোমাদের কোনো প্রশ্ন সম্পর্কে, সেটিও তোমরা জানিও, আমরা তার অ্যান্সার অবশ্যই জানাবো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।